আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেই বুঝতে পারতেছো আজকে তোমাদের সাথে জম্পেশ একটা খাবারের রেসিপি শেয়ার করব। তো তোমরা দেরি না করে ঝটপট করে পুরো ভিডিও দেখে ফেলো। আজকের রেসিপিটা হচ্ছে বানানা পরোটা। একটু নামটা অড মনে হলেও দেখো তোমরা মনে করে খুব ভালো লাগবে তোমাদেরকে। প্রথমেই আমি একটা বাটিতে ডিম নিয়ে নিলাম, নিয়ে ফেটে নিচ্ছি ডিমটা। তারপরে যেটা করব, ভালো করে ডিমটা ফাটতে হবে, ভালো ভালো করে একবারে মিহি করে ডিম ফাটতে হবে, যাতে বোঝা না যায়। তারপরে আর কি, অবশ্যই যেহেতু বানানা পরোটা কলা তো আসবেই, তো কলা নিয়ে নিলাম ছিলে। সুন্দর করে একটা কলা ছিলে নিয়ে নিচ্ছি। কলাটা কুচি কুচি করে কেটে নিয়ে নেব। তবে যারা তোমরা একটু বেশি চিনি পছন্দ করো, মানে মিষ্টি বেশি পছন্দ করো, তারা একটু চিনি দিয়ে নিতে পারো, কিন্তু আমার অতটা চিনি ভালো লাগে না। ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে, এই জন্য চিনি নিই নাই। তো ওইটাও মিক্সড করে এরপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম, নিয়ে ওই যে যে ডিম আর কলার যে মিক্সটা ছিল সেটা দিয়ে দিব। আর আরেকটা বিষয় বলে নিই যে আমার বাসায় পরোটা আগে থেকে করা ছিল, তার জন্য আর আলাদা করে পরোটাটা করি নাই। তো রেডি পরোটাটাই দিয়ে দিয়েছি। যাদের করা থাকবে না তারা আবার পরোটাটাও তৈরি করে নেবে। এই তো, এর ওপরে একটু চিনি দিয়ে দিলেই তোমাদেরকে ভালো লাগবে। তো আমি তো আসলে চিনি বেশি খাই না, এই জন্য দিই নাই। তো আসলে একটা করে ফেললাম। তো এখন ভাবতেছি যে আরেকটা আছে, সেটাও করে ফেলি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। রেসিপিটা খুব সিম্পল, কিন্তু খাবারটা খুবই টেস্টি। তোমরা ট্রাই করবা, অবশ্যই অবশ্যই ট্রাই করবা। আই হোপ তোমাদের সবারই ভালোই লাগবে। তো এই যে দেখো, দ্বিতীয় আরেকটা নিয়ে নিলাম। আসলে বাসায় বসে থাকি বিকেল করে, বিকেলে অফিস থেকে ফিরে আসি, একটু ক্ষুধা লাগে। তো সেদিন অবশ্য কিছু ছিল না বাসায় খাবার, পরোটাটা ছিল, কিন্তু পরোটা কী দিয়ে খাবো সেটাই ভাবতে ভাবতে অবস্থা খারাপ। তো হুট করে মাথায় প্ল্যান আসলো যে দেখি তো একটু বানানা পরোটা খাওয়া যায় কিনা। এর আগে বানানা মোগলাই করেছিলাম, তো সেটার রেসিপিও তোমাদের একদিনকে দেখাবো। তো আজকে বানানা পরোটার রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবেই বানানা পরোটা করে ফেলবে তোমরা খুব অল্প সময়ে। এই দেখো, আমার দুইটা বানানা পরোটা রেডি হয়ে গেছে, এখন স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। আসলে নতুন কোনো জিনিস করেছি, তাই বাসায় সবাইকে দিয়েই খেতে হবে, তাই অল্প অল্প করেই খাবো। বাসায় যারা যারা আছে একটু একটু করে ট্রাই করে দেখবে কেমন হয়েছে। তো এই তো, আমার সব কিছু আজকে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। তো তোমরা অবশ্যই এনজয় করবে। কিভাবে বানানা পরোটা করতে হয় তোমরা অলরেডি শিখে গিয়েছো, তোমরা একটু ট্রাই করে অবশ্যই